হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে অসুস্থ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, কি খেলে আমি সুস্থ হব? সুস্থতার ঔষধ আপনি আমাকে দিয়ে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মূসা, তুমি ওই গভীর জঙ্গলের মধ্যে একটা গাছ দেখতে পাবে, ওই গাছের পাতাগুলোকে যদি তুমি নিয়ে এসে রস তৈরি করে যদি খাও, ওই রস খেলে তুমি মূসা সুস্থ হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম এবার গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। ওই পাতাটাকে খুঁজে খুঁজে বের করে সেই পাতার রস তৈরি করে সেই পাতার রসগুলো তিনি খেলেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ভালো করে শোনার চেষ্টা করেন কিতাবের লেখক আপনাকে কি বোঝাতে চাচ্ছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পর কিছুদিন যেতে না যেতেই আবার মূসা অসুস্থ হয়ে পড়ল। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরামর্শ না করে আবার গভীর জঙ্গলের মধ্যে গিয়ে সেই পাতাটাকে খুঁজে খুঁজে বের করে আবার রস তৈরি করে খেলো। কিন্তু এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সুস্থ হলেন না। এবার মূসা আলাইহিস সালাম আর সুস্থ হলেন না। তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমি তো প্রথমবার অসুস্থ হওয়ার পর এই পাতা খেয়ে আমি সুস্থ হয়েছিলাম, কিন্তু এইবার কেন আমি সুস্থ হলাম না? এবার আবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে চলে গেল। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি যখন প্রথমবার অসুস্থ হলাম আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে এই গাছের পাতা খেয়ে তো আমি সুস্থ হয়ে গেলাম, কিন্তু এবার যখন অসুস্থ হলাম এই পাতা খেয়ে কেন আমি আর সুস্থ হলাম না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, ও মূসা পয়গম্বর, তুমি ভালো করে শুনে নাও। প্রথমবার যখন তুমি অসুস্থ হয়েছিলে, তুমি দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করো নাই, দুনিয়ার কোন মানুষকে জিজ্ঞাসা করো নাই, দুনিয়ার কোন ডাক্তারের কাছেও তুমি যাও নাই, তুমি সর্বপ্রথম আমি রবের কাছে এসে পরামর্শ নিয়েছিলা, এই কি ওষুধ খেলে আমি আল্লাহ সুস্থ হয়ে যাব? ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো তোমাকে বলেছিলাম ওই গাছের পাতা তুমি রস তৈরি করে খাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবা। ও মূসা আলাইহিস সালাম, তুমি যখন দ্বিতীয়বার অসুস্থ হইলা ওই গাছের পাতাই তো তুমি খাইলা, কেন তুমি আর সুস্থ হলে না? ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে শুনে রাখো, যখন তুমি প্রথমবার অসুস্থ হয়েছিলা তুমি আমার উপর ভরসা করেছিলে, আমার উপর বিশ্বাস করেছিলে, ওই গাছের পাতার উপর কোনো ভরসা নাই, ওই গাছের পাতার উপর কোনো বিশ্বাস নাই, ওই গাছের পাতার মধ্যেও কোনো শেফা নাই, গাছের পাতা তোমার ঔষধ, তোমার ওষুধ ঠিক করার মতো কোনো ক্ষমতা নাই, তুমি যে অসুস্থ হয়েছো ওই গাছের পাতা যে তোমাকে সুস্থ করবে তার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই গাছের পাতার মধ্যে শেফা দিয়েছিলাম যখন প্রথমবার তুমি অসুস্থ হয়েছিলে, আমার উপর ভরসা করে আমার উপর বিশ্বাস করে এসেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মধ্যে শেফা দিয়েছিলাম, তুমি সেই গাছের পাতার রস তৈরি করে খেয়ে তুমি সুস্থ হয়েছিলে। কিন্তু দ্বিতীয়বার যখন তুমি আবার অসুস্থ হলে আমার উপর কোনো ভরসা রাখো নাই, আমার উপর কোনো বিশ্বাস রাখো নাই, তুমি আমার উপর বিশ্বাস না করে গাছের পাতার উপর বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অসুস্থতাকে সুস্থ করে দেই নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন রে ভাই। আজকে আমরা ঔষধ খাই, ঔষধের উপর বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু ঔষধ আমরা যে খাই কিন্তু আল্লাহর উপর তো আমার কোনো বিশ্বাস নাই, কোনো ভরসা নাই। আমরা এতটা পরিমাণ অসুস্থ হয়ে যাই, এত পরিমাণ ঔষধ খাই কিন্তু আমরা সুস্থ হই না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার যদি ওই ঔষধের প্রতি ভরসা না থেকে আল্লাহর প্রতি যদি ভরসা থাকতো তাহলে
অবশ্যই আপনার অসুস্থতা, আপনার যে অসুখ হয়েছে আপনি অবশ্যই সুস্থ হয়ে যেতেন। অর্থাৎ এই ঔষধের উপর আপনার কোনো বিশ্বাস এবং কোনো ভরসা রাখা যাবে না। যদি আপনি এই ঔষধের উপর বিশ্বাস এবং ভরসা রাখেন তাহলে কখনোই আপনি সুস্থ হতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে? দুনিয়ার মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে নাকি যে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা, দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন বিচার কার্য শেষ করার পর ওই ব্যক্তিটা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ, সেই ব্যক্তিটা কি দুনিয়ার মধ্যে এখনো কি জীবিত আছে নাকি? তিনি ডাক দিয়া বললেন, ও মুসা আলাইহিস সালাম, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে। তিনি বললেন যে এই ব্যক্তিটা যে দুনিয়ার মধ্যে জীবিত আছে আমি তাকে কোথায় পাবো, সে কোথায় আছে? কিতাবের লেখক কিতাবের মধ্যে লেখেন যে তিনি দামেস্কের একটা শহর রয়েছে, সেই শহরের মধ্যে আছেন। এই ব্যক্তিটা তিনি গোশত বিক্রি করেন। তার পুরো বায়োডাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম দামেস্কের শহরের মধ্যে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে দেখার জন্য গেলেন যে কোন মায়ের সন্তান যে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে এমন কোন আমলদারের কথা বলা হলো না, এমন কোন নামাজি ব্যক্তির কথা বলা হলো না, কিন্তু একজন কসাইয়ের কথা কেন বলা হলো? তিনি কেমন কসাই, তেনার মধ্যে কি এমন প্রতিভা আছে? ওই ব্যক্তি আমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের শহরের মধ্যে রওনা দিলেন। তিনি কয়েকদিনে সেই দামেস্কের শহরের মধ্যে পৌঁছে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই কসাই দুনিয়ার কোন সাধারণ একজন কসাই নয়। হযরত মুসা আলাইহিস সালাম ভালো করে লক্ষ্য করে দেখলেন এটা দুনিয়ার কোন সাধারণ কসাই নয়, কারণ এটা জান্নাতি একজন ব্যক্তি। জান্নাত এমন একটি ঘর, জান্নাত চিরসুখের একটি ঘর। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। জান্নাত চিরসুখের ঘর, জান্নাত চিরসুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন। যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে দেখলেন যে সুন্দরভাবে গোশত বিক্রি করে মানুষকে ইনসাফ পরিমাণ তাদেরকে গোশতগুলো দিয়ে দিচ্ছেন। আজকে বর্তমান সমাজের মধ্যে যে কসাই আছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি চোখটাকে একটু সরে নিলেই তারা গোশতের মধ্যে ভেজাল দিয়ে ফেলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ বসে লক্ষ্য করে দেখলেন যে এই ব্যক্তিটা কেমনে গোশত বিক্রি করে। এই ব্যক্তিরা যে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে তার তো একটা প্রমাণ বা একটা ডকুমেন্ট তো আমার লাগবেই। হযরত মুসা আলাইহিস সালাম ভালো করে লক্ষ্য করে দেখলেন যে এই ব্যক্তিটা গোশত বিক্রি করে কিছু গোশত টুকরার মধ্যে ভাঁজ করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম তার পিছন পিছন যাচ্ছে, কিন্তু কসাই যখন বুঝতে পারলেন তিনি তখন বললেন, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। এবার কসাই ডাক দিয়া বললেন, ও ভাই পথিক, আমি তো আপনাকে চিনি না, জানিও না। আপনি যেহেতু আমার বাড়ির মেহমান হতে চাচ্ছেন তাহলে আমি আপনাকে কবুল করে নিলাম। এবার কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার বাড়ির দিকে চলে গেলেন।
এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ির মধ্যে রেখে ওই কসাই গোশতগুলোকে ভালোভাবে ধুলেন। গোশতগুলোকে ভালোভাবে ধোয়ার পর সুন্দরভাবে রান্না করলেন এবং রুটি তৈরি করলেন, গোশতগুলোকে রান্না করলেন। রান্না করে গোশতগুলোকে সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলেন। সাজিয়ে নেওয়ার পর সেগুলোকে রেখে ঘরের মধ্যে কসাই চলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন ওই কসাইটা ঘরের মধ্যে যাওয়ার পর একটা বৃদ্ধা মহিলাকে নিয়ে আসলেন। তার শরীরের চামড়াগুলো ছিল ঢিল, তেমন কোনো সৌন্দর্য তার মধ্যে ছিল না। একটা বৃদ্ধা মহিলাকে তিনি ঘর থেকে বের করে নিয়ে আসলেন। এই বৃদ্ধা মহিলাটাকে ঘর থেকে বের করে নিয়ে আসার পর ওই কসাইটা সুন্দর করে সেই বৃদ্ধা মাটাকে গোসল করিয়ে দিলেন এবং তার শরীরটাকে সুন্দরভাবে মুছে দিলেন। মুছে দেওয়ার পর তার শরীরটা শুকিয়ে গেল। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যে কসাই যে গোশতগুলো রান্না করলেন এবং রুটি তৈরি করলেন, এই রুটি এবং গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে গোশতর মধ্যে লাগিয়ে মার মুখের মধ্যে তুলে দিচ্ছেন। এবার ওই মহিলাটা খায় আর কি যেন বিড়বিড় করে বলে। এই মহিলাটা খায় আর কি যেন বিড়বিড় করে বলে। এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, মহিলাটাকে ঘরের মধ্যে রেখে দিলেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবার চলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবার যাওয়ার পর মুসা ডাক দিয়া বলেন, ও ভাই কসাই, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। এই ব্যক্তিটা কে? এই ব্যক্তির সম্পর্কে আমি জানতে চাই। কসাই বলতে রাজি না। বলো ভাই কসাই, তুমি বলো এই ব্যক্তিটা কে? তুমি তার এত খেদমত কেন করো? এবার কসাই ডাক দিয়া বলেন, ও ভাই পথিক, এটা আর কেউ নয়, এটা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার মা ছাড়া আর আমার কেউ নাই, আমি আমার মার ছাড়া আর কেউ নাই। ও ভাই পথিক, আমার মার আমি অনেক যত্ন করি, অনেক খেদমত করি। এবার মুসা ডাক দিয়া বললেন, ও ভাই কসাই, এই মায়ের মুখের মধ্যে যখন তুমি রুটিগুলো তুলে দাও, তোমার মা কি যেন বিড়বিড় করে বলে, তুমি আমাকে একটু শুনিয়ে দাও। এবার কসাইয়ের দুই চোখ দিয়া পানি পড়ে আর ডাক দিয়া বলে, ও ভাই পথিক, আমি যখন আমার মায়ের মুখের মধ্যে রুটিগুলো তুলে দেই, শুধু আজকেই নয়, আমার মা প্রতিদিন বিড়বিড় করে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার সন্তান, আমার স্বামী দুনিয়া থেকে যাওয়ার পর থেকে সে আমার অনেক খেদমত করে, অনেক ভালোবাসে। আমি আমার সন্তানের উপর অনেক খুশি হয়ে গিয়েছি। আয় আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, কাল কিয়ামতের দিন এই যমুনার মুসা পয়গম্বরের সাথে যেন সে জান্নাতের মধ্যে থাকতে পারে। আয় আল্লাহ, আমরা তো মুসা পয়গম্বরকে দেখি নাই এবং মুসাকে তো শুনিও নাই। মুসা আলাইহিস সালাম দেখতে কেমন তাও তো দেখি নাই। আয় আল্লাহ, আমি মা সন্তানের জন্য দোয়া করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যেন আমার এই কসাই ছেলেটা মুসার সঙ্গে যেন জান্নাতের মধ্যে থাকে। এবার মুসা আলাইহিস সালাম কান্না করে আর ডাক দিয়া বলে, ও ভাই কসাই, আমি এই যমুনার মুসাও তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কাল কিয়ামতের দিন তুমি আমি মুসার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবি। আমি মুসা আলাইহিস সালাম তোমার মায়ের সমস্ত বিষয় সমস্ত কিছু শুনলাম। আমি এই যমুনার মুসা পয়গম্বর তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কাল কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হয়ে যাওয়ার পর তুমি কসাই আমায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে থাকবি। ও ভাই মুসলমান ইমানদার নবীর উম্মতের দল,
আমি আপনাকে এটাই বলতে চাই, আজকে আপনার মা আছে, বাবা আছে, তাদেরকে অবহেলা করার কোনো দরকার নাই। আজকে তুমি পাঁচতলা ভিত্তি করে পাঁচতলার মধ্যে থাকো, কিন্তু মায়ের জন্য একটা ফ্ল্যাট হয় না। তুমি কেমন কপাল পোড়া সন্তান। দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তান মা বাবাকে কষ্ট দিয়েছে, এরা দুনিয়ার মধ্যে ঢুকে ঢুকে মরেছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, ওই সমস্ত সন্তানদেরকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। যদি আপনি আপনার মায়ের খেদমত করতে পারেন, তাদেরকে খুশি করাইতে পারেন, তাহলে আপনি দুনিয়া এবং পরকালে দুইটা জায়গার মধ্যেই সুখে থাকবেন। আমি আপনাদেরকে এটাই বলবো, যাদের মা আছে, যাদের বাবা আছে, তোমরা তাদের খেদমত করো। যদি মা বাবাকে তোমরা হারিয়ে ফেলো, মা বলে ডাকলেও কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোনোদিন সাড়া দিবে না। তাই তোমাদের যাদের মা বাবা আছে তাদেরকে খেদমত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। যদি খেদমত এবং ভালোবাসতে পারেন, তাহলে দুনিয়া এবং পরকালে আপনি সুখে থাকতে পারবেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করেছি। যদি আমার আলোচনার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো